আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ইব্রাহিম হোসেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আপনারা জানেন যে উপদেষ্টা নাহিদ তিনি আজকে পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করেছেন এর অন্যতম প্রধান কারণ সেটা হলো তিনি নতুন রাজনৈতিক দলে যোগদান করবেন। অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি যেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মেবি আগামী ২৮ তারিখের দিকে সেই দলে তিনি মেবি প্রধান হবেন যার পরিপ্রেক্ষিতে তিনি উপদেষ্টা পদ হতে নিজেকে সরিয়ে নিলেন বা পদত্যাগ করলেন। তিনি অলরেডি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। এখন যেটা বিষয়, আলোচনার যেই বিষয় সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তিনি একজন উপদেষ্টার দায়িত্ব পালন করলেন এতদিন পর্যন্ত। তিনি এই সময়টুকুর ভিতরে কি দিয়েছেন আমাদেরকে? আসলেই তার কাছ থেকে আমাদের যে প্রাপ্তির জায়গাটা ছিল বা বাংলাদেশের জনগণের যে প্রাপ্তির জায়গাটা ছিল, সেই জায়গাটা কি সে পূরণ করতে পেরেছে? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা চিন্তা করে দেখেন। ২ নম্বর যে বিষয়, ব্যক্তিগতভাবে যদি আমি ইব্রাহিম বলি, তার কাছ থেকে খুব বেশি কিছু আমরা পাইনি। কেন বেশি কিছু পাইনি? অন্যতম একটা প্রধান বিষয় যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে ছিলেন। ছিলেন তো? ছিলেন। তিনি এই সময়টাতে আমি যে এমবি ব্যবহার করি, আমি যে ডাটা প্যাক ব্যবহার করি, আমি ইতিপূর্বে আমার একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলেছিলাম। আমি যে ডাটা প্যাক ব্যবহার করি, আমি যে এমবি ব্যবহার করি, নির্দিষ্ট মেয়াদান্তে এটা উধাও হয়ে যায় এবং এটা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। হাইকোর্টে রুল জারি হয়েছিল ১ম এ এবং এর এগেইনস্ট এ হয়তোবা রিট হওয়ার একটা সম্ভাবনাও আছে। কিন্তু প্রশ্নের যে জায়গাটা সেটা হলো তিনি কখনোই এই বিষয়টা নিয়ে সোচ্চার হন নাই। এটা কিন্তু জনগণের সাথে ব্যাপক একটা বৈষম্যের ব্যাপার এবং আমি এটাও বলেছিলাম যে বাংলাদেশের যে টেলিটকটা আছে, টেলিটককে সম্প্রসারণ না করে, নেটওয়ার্কিং ব্যবস্থা ভালো না করে অন্য যেই মানে কোম্পানিগুলো আছে, সেগুলোকে প্রায়োরিটি দিয়ে যেই কাজটা করা হচ্ছে, সেটা হলো আমাদের দেশের টাকা বাহিরে চলে যাচ্ছে। কিন্তু টেলিটক আমাদের দেশের প্রতিষ্ঠান, এটা যদি সম্প্রসারণ করতে নেটওয়ার্ক, তাহলে আমাদের দেশে এই টাকাটা থাকতো। কিন্তু এটা বিষয়েও নাহিয়ান কোনো প্রকার কোনো কথা বলেননি, এমনকি কোনো স্টেপ তিনি গ্রহণ করেন নাই। এবং ৩ নম্বর যেই কথা, সেটা হলো যে ডাটা প্যাক, এমবি প্যাক এর বিষয়টা মেয়াদান্তে কেন শেষ হবে? আমার টাকা দিয়ে আমি একটা জিনিস কিনতেছি, এই জিনিসটার মেয়াদ কেন দেওয়া হবে? এই বিষয়েও তিনি উপদেষ্টা থাকাকালীন সময়ে কোনো কথা বলেন নাই। এখন পয়েন্টে আসেন যেই বিষয়, সেটা হলো তিনি এখন সুন্দর করে একটা রাজনৈতিক দল গঠন করতেছেন এবং এই রাজনৈতিক দলের মাধ্যমে তিনি তার চাওয়া, পাওয়া, আশা, আকাঙ্ক্ষা সবকিছুই এক্সপ্রেস করবে এবং যে বৈষম্যগুলো আছে সেগুলো দমন করার চেষ্টা করবে। প্রকৃতপক্ষে এত বড় একটা চেয়ার, উপদেষ্টার মন্ত্রী পর্যায়ের একটা চেয়ার পাওয়ার পরেও জনগণের জন্য কতটুকু দিয়ে গিয়েছে আপনারা নিজে একটু ভেবে দেখে। এখন সে নতুন করে দল গঠন করবে। অবশ্যই আমরা চাইব, যেহেতু ছাত্রদের হাত ধরে দেশের এই পরিবর্তনটা এসেছে, সুতরাং ওই পরিবর্তনের সুর ধরেই তারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করুক, এটা আমরা সবাই চাই। কিন্তু তিনি এত বড় একটা চেয়ারে থাকার পরেও যেহেতু কোনো কিছু করতে পারেন নাই, সেহেতু আগামীতে তিনি কতটুকু কি করতে পারবে এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই সন্দিহান। এই নাহিদ ইসলাম এতদিন পর্যন্ত ছিল, সে কি করেছে? বলার মতো কোনো কর্মকাণ্ড করেন নাই। যাওয়া আসা স্বাভাবিক, এর বাহিরে কিছু নাই। এছাড়াও অন্যান্য যে উপদেষ্টাগুলো আছে তারাই বা বর্তমান সময়ে কি করতেছে? সয়াবিন তেল কিনতে গেলে বাজারে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলাটা কিনবেন, তাতেও সমস্যা। তো আসল ব্যাপারটা হলো এই উপদেষ্টা মণ্ডলীরা যে কি করতেছে এটা বুঝে ওঠা বড়ই কঠিন। যাই হোক, পয়েন্টে আসি। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে নাহিদ হাসান, তার কাছ থেকে প্রকৃতপক্ষেই খুব ভালো কিছু যে পেয়েছে বাংলাদেশের জনগণ, এটা বলার মতো কোনো কিছু নয়। যাই হোক, আগামীতে যে জাতীয় নাগরিক কমিটি নামে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এই দলটা যাতে ভালো কিছু করতে পারে, এই প্রত্যাশাটাই আমরা রাখতে পারি। এছাড়া সাধারণ এবং ক্ষুদ্র নাগরিক হিসেবে এর বেশি আমাদের চাওয়ার আর কিছু নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।